السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. বাংলাদেশ আহলে হাদিস জামাত ও আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ঢাকার প্রাণকেন্দ্র মালিটোলা জামে মসজিদে অনুষ্ঠিত আজকের এই কেন্দ্রীয় ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, ইতিপূর্বে আপনারা বেশ কিছু কথা শুনেছেন। কাজেই আমার এখন কিছুটা শান্তির বিষয়, স্বস্তির বিষয়। এখন অনেকেই লড়তে পারছেন, লড়তে শিখেছেন। সিলেটে লড়াকু সৈনিক সৃষ্টি হয়েছে। সবুর ভাই ওখানে আগের থেকে আছেন, এর আগে আমিও গেছি একাধিকবার। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বক্তব্য রেখেছিলাম, তখন প্রথম আলোতেও এসেছে সেগুলো। এখন ডক্টর আবু তাহের ছোট ভাই, ওর বাবা উত্তরবঙ্গের অত্যন্ত একজন বড় আলেম ছিলেন, শেখ আব্দুর রহমান। ওরই ছোট ভাই ফুরকান ছাত্র সমাজের দায়িত্ব পালন করে, সেখানে দায়িত্ব পালন করতে পারছে। দক্ষিণবঙ্গে অত্যন্ত সমস্যা ভোলায় এবং মুফতি শেখ মনিরুদ্দিন সাহেবদের এলাকায়, ওই সকল পিরোজপুর দিয়ে, সেখানেও তারা যে কোনোভাবেই পারেন মোকাবেলা করে চলেছে। কিশোরগঞ্জে অত্যন্ত সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানেও মসজিদগুলো ভেঙে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। কাউকে খুঁজে পাচ্ছে না। আমি সরাসরি বাহাজ মোনাজারায় যাই না, এখন আগামীকাল বোধহয় যেতেই হবে সেখানে, মনে হচ্ছে আর কি। এভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিপূর্বেই ডক্টর আবু তাহেরের আলোচনায় শুনলেন, আমি মুগ্ধ হয়েছি। নতুন ধর্মী আলোচনা, কোন আয়াতের কোন জায়গায় কোন অবস্থানে রয়েছে। আমরা তো ধারাবাহিক বক্তব্য দিই, কিন্তু সূক্ষ্ম আলোচনার ব্রেন অন্যরকম। কালকে যদি ও যায় তাহলে আমাদের জন্য ভালো হবে বলে মনে করি ইনশাআল্লাহ আজিজ। সময় তো ভাই আসলে কিছু করতে পারবে না, কিছু হবেও না। আন্দোলন যখন ছড়তে থাকে, এই সংগ্রাম যখন চতুর্থে বিস্তৃতি লাভ করতে থাকে, তখন স্বাভাবিকভাবেই তার বিরোধিতা দেখা দেবে। এটাই সত্য কথা। লেনিনের নাম আপনারা শুনেছেন, যেহেতু সমাজ নিয়ে কথা। তার তত্ত্ব সোশ্যালিজম, সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র কায়েম করতে গিয়ে সে যে তত্ত্ব দিয়েছিল, সেই তত্ত্বের উপর দাঁড়াতে গিয়ে মাঝামাঝি সময়ে, সম্ভবত 1917-র দিকে, তার দলে খুব ভাঙাচোরা দেখা যায়, খুবই সমস্যা দেখা যায়। কর্মীরা হতাশ হয়ে পড়ে। তখন তিনি বলেছিলেন, এটা দলভঙ্গ নয়, এটা স্বরভঙ্গ। স্বরভঙ্গ মানে হলো, ছেলেরা যখন যৌবন প্রাপ্তির দ্বার প্রান্তরে পৌঁছে, 13-14 বছর বয়সে তাদের গলা ভেঙে যায়। ওই সময় কিছুদিন তারা ভালোভাবে কথা বলতে পারে না, তারপরেও তারা যৌবন লাভ করে। উনি বলেছিলেন যেটা দলভঙ্গ নয়, এটা হলো স্বরভঙ্গ, অর্থাৎ এরপরে যৌবন প্রাপ্তি লাভ করতে যাচ্ছে দল। আমি তার সুরে আপাতত এই মুহূর্তে সীমিত সময়ের জন্য বলছি, চতুর্দিকে যে সমস্যা আপনারা লক্ষ্য করছেন, এটা কোনো সমস্যা নয়। এটা এই জামাত, এটা এই আন্দোলন, এটা তাওহীদ এবং সুন্নতের যে বিপ্লবী রূপ, সেটার দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন এই সময়গুলো পাড়ি দিয়ে এই আন্দোলন, এই সংগ্রাম, এই বিপ্লব একটা পরিণতির দিকে যাবে ইনশাআল্লাহ আজিজ। কাজেই আমরা তো বক্তৃতা করে মনে করি বহু কিছু করে ফেললাম না। এটা ইমোশন, এটা আবেগ। কিন্তু মাঠে ময়দানে যারা টিকে থেকে কাজ করছে এবং টিকেই আছে, এত ঝড়ঝঞ্ঝার মধ্যে এসে ডক্টর আবু তাহের কিন্তু নির্বিকার। আর এইখানে আসল কর্মী ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে স্থির থাকে,
ধীর স্থিরভাবে কথা বলে দাঁড়িয়ে আছে তা আছে, আনটার্ড বাই ক্রিটিসিজম আনস্পয়েলড বাই প্রেজ, একটা কথা আছে যে সমালোচনায় যারা ভেঙে পড়ে না আর প্রশংসায় যারা একেবারে নাচে না, এই জাতীয় ঠান্ডা ব্রেনের মানুষগুলা খুবই প্রয়োজন। সম্মানিত ভাই, আজকে আলোচনার বিষয়বস্তু হলো আদর্শ সমাজ বিনির্মাণে রমাদানের ভূমিকা। মনির ভাই একটি দারুণ কথা বলেছেন, শত শত বছর সিয়াম পালন করার পরেও এ দেশে মাদকতার এত বিস্তার যে সেটাকে দমন করতে গিয়ে ইতিমধ্যে 100 মানুষ নিহত হয়েছে। তাহলে মাদকের পরিস্থিতি দেশে কি, এটাই বোধহয় উনি বুঝাতে চেয়েছেন। 100 মানুষ যদি নিহতই হয় কয়েকদিনের ব্যবধানে, আর শত শত মানুষ যদি অ্যারেস্ট হয়ে থাকে, আর হাজার হাজার মানুষ যদি ঘর ছাড়া হয়ে থাকে, তাহলে সে দেশের সামাজিক পরিস্থিতিটা বাস্তবে কি, এটা উপলব্ধি করার সময় হয়েছে। তার মানে হলো শত শত বছর এ দেশে সিয়াম গেছে, কিন্তু সিয়াম এখানে কোনো আসর করতে পারেনি, কোনো ইম্প্যাক্ট ফেলতে ব্যর্থ হয়েছে। তার মানে হলো আমরা মনের থেকে সিয়াম পালন করিনি। আপনি কি মনে করেন যে সিয়াম এসেছে আর আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটাকে সিয়ামের বার্তা বহন করে? সিয়ামের মধ্যে জিনিসের দাম কমবে, আমি কম খাবো, আমি কম পান করব, আমি বাজার কম করব, আমার ফ্রিজে জিনিস কম থাকবে, এইটা শিকারের জন্য তো সিয়াম। তাহলে দাম বাড়বে কেন? আমি খাম খাম করছি, খাও খাওয়া করছি, বাজারে গিয়ে কারায় কে কিনবো, একেবারে আমি তৎপর হয়ে পড়েছি। আমি ফ্রিজের মধ্যে গোস্ত কিনে ঢুকাচ্ছি, মাছ কিনে ঢুকাচ্ছি, আগ্রাইতে কি খাবো, শেষে কি খাবো, আমার মাদেরকে, বোনদেরকে, কাজের মেয়েদেরকে ইফতারি বানানোর জন্য এমনভাবে ব্যস্ত করে ফেলেছি যে তারা একটু কোরআন তেলাওয়াতের সুযোগ পাচ্ছে না, তারা একটু দোয়া করার সুযোগ পাচ্ছে না। আমার ঘরে কি সিয়াম এসেছে, না বিয়ার আনন্দ এসেছে, না ঈদের আনন্দ এসেছে? এগুলা সিয়ামের বার্তা বহন করছে না। সিয়াম এসেছে, আপনি চানার মধ্যে পাবেন পাথরের গুঁড়া, সাদা পাথর। আর সিয়ামের মাস এসেছে, আম সব পাকাচ্ছেন আপনি অন্য কিছু দিয়ে, পচা কলা পচাচ্ছেন অন্য কিছু দিয়ে, তেলের মধ্যে ভেজাল দিচ্ছেন, জিলাপি সুন্দর করে ফুলে ভাবে তুলছেন নানান ধরনের কেমিক্যাল দিয়ে। আপনি কি মুসলমানের সন্তান? আপনার যখন ক্রিসমাস ডে হচ্ছে, গোটা পাশ্চাত্য জুড়ে কোনো জিনিসের দাম বাড়ছে না, কোনো জিনিসের ভেজাল ঢুকছে না। ভারত যখন পূজার অনুষ্ঠানে ব্যস্ত হচ্ছে, সেখানে কোনো জিনিসের দাম পাচ্ছে না, কোনো জিনিসের মধ্যে ভেজাল তারা ঢুকাচ্ছে না, তারা তাদের ধর্মের আদর্শ পালন করছে। আপনি মুসলমানের সন্তান হয়ে যুগের পর যুগ আপনার দাদায় রোজা রেখেছে, আপনার বাবায় রোজা রেখেছে, আপনি রেখেছেন, আপনার সন্তান রেখেছে, আর আপনি কুকাম করছেন, জিলাপি নষ্ট করছেন, আম নষ্ট করছেন, তেল নষ্ট করছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন। আপনি সিয়ামের কি বুঝেছেন? আদর্শ সমাজ বিনির্মাণে সিয়াম আমাদের মধ্যে কোনো ভূমিকা তেমন পালন করতে পারেনি। তবে কিছু যে না হয়েছে তা না, সেটা অস্বীকার করা যাবে না। কিছুটা পরিবেশ অবশ্যই ভালো থাকে, মানুষের নীতি নৈতিকতা অবশ্যই ভালো থাকে, মানুষ একটু শান্ত থাকে, মানুষ একটু ঠান্ডা থাকে, মানুষ একটু উপোস পারে। কিন্তু যে হাদিসটা পাঠ করেছে আমাদের আসমত আলী খান, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আমি জুর কথা বাদ দিতে পারিনি, জুর কাজও বাদ দিতে পারিনি, মিথ্যা কথা বাদ দিতে পারেনি, ভুয়া কথা বাদ দিতে পারেনি, মিথ্যা সাক্ষ্যটাও বাদ দিতে পারেনি, ভুয়া কাজ করা বাদ দিতে পারেনি, আমি ভেজাল কাজ করা বাদ দিতে পারিনি। তবে আমি উপোস পাচ্ছি, এটা সত্য কথা। কিন্তু আল্লাহর যে এটার প্রয়োজন নেই, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই, তার মানে আল্লাহ গ্রহণ করছেন না। কেন? ওগুলার সাথে ওগুলোকে বাদ দিয়ে বাকিটুকু থেকে আপনার বিরত থাকতে হবে। সম্মানিত ভাই, ইফতারের সময় কাছে আসছে, আমরা তৎপর হয়ে যাচ্ছি কি পরিমাণ খাবো। আল্লাহ নবী বলেছেন, তুমি ইফতার করো রুতাব দিয়ে, ভিজা খেজুর দিয়ে, না হলে শুকনা খেজুর দিয়ে, যদি না পাও তাহলে দুধ, পানি মিশ্রিত দুধ দিয়ে, না হলে পানি। নেইমাল সাহুর, কত না সুন্দর সাহরি হলো খেজুর।
আল্লাহ নবী বলে দিয়েছেন সত্যিকার পক্ষে খেজুরের মধ্যে বহু ধরনের খাদ্যগুণ রয়েছে। এই যে ভাজি, এই যে পোড়া, এই যে চানা পোড়া, এই যে পেঁয়াজ, এই যে আপনি খাচ্ছেন তৈলাক্ত জিনিসগুলা, কোন ডাক্তার আপনাকে এ পর্যন্ত বলেছে যে সারাদিন উপাস করার পরে এটা কোনো সুখাদ্য? আপনাকে খেজুর খান, তারপরে পানি পান করেন, তারপরে একটু শান্ত হন, তারপরে পেটটাকে একটু স্বস্তি দেয়, তারপরে কি খাবেন খান। যেটাতে শুরু করছেন খালি পেটে, ওটা রোগ জীবাণু, ওটা ধ্বংসাত্মক, ওটা মারণাত্মক, ওটা গ্যাস্ট্রিক, ওটা আলসার সৃষ্টি করছে, আপনাকে ধ্বংস করে দিচ্ছে। এখানেও নবীর সুন্নতের গুরুত্ব আছে। নবীর সুন্নত মেনে চলুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাজে খাবার খাচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি, তাই বলে আমি নিরুৎসাহিত করছি না যে আপনারা কোনো ওগুলা খাবেন না, ইফতারের দোকান বন্ধ করে দেন, তা আমি বলছি না। সেগুলা চালু রাখেন, কিন্তু হালালের মধ্যে, সুন্দরের মধ্যে, নীতির মধ্যে, আদর্শ সমাজ ঠিক রেখে তারপরে আপনারা করুন। আর এগুলা কে করাবে? রমজান মাস আসলো, কয়েকটা হোটেলের মধ্যে আমি কিছু জরিমানা করে দিলাম, সেটা তো শো হলো। পয়সার বিনিময়ে কোনোদিন কোথাও আদর্শ সমাজ বিনির্মিত হয় নাই। ইসলামে পয়সার জরিমানার কোনো অবস্থান নাই। কিছুদিন আগে আমাকে বলা হয়েছিল যে মাদকের উপর একটা বক্তৃতা দেবেন, মেয়র সাহেবের চিঠিও ছিল ওখানে, সেখানেও ছিলাম। কি ডিসিপ্লিন? মেয়র সাহেবের চিঠিও ছিল, বাংলা তোর একটা বক্তব্য দিয়েছিলাম। কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল আপনার ওই রাজশাহীর চার ঘাটের পুলিশের যে কেন্দ্র, সেখানে এর উপর বক্তৃতা করছিল সবাই। কফিলুদ্দিন ছিল বক্তা হিসেবে, শেখ কফিলুদ্দিন। সেখানে একটা কথা বলেছিলাম যে আপনারা যদি জরিমানা নির্ধারণ করেন, জরিমানা নির্ধারণ করে বড় লোকের ছেলেরা বা স্বাভাবিক যাদের সামর্থ্য আছে তারা কোনোদিন মাদক দ্রব্যতে ফিরে আসবে না। কেন একবার মদ্যপান করলে যে 1000 টাকা জরিমানা হয়, তারা 12 মাসে 24,000 টাকা থানায় জমা দিয়ে এসে বলবে, স্যার এই 24 বার মদ খাবো, আপনি কিনা আমার ধরতে যান না। তখন ওসি সাহেব বলবে, হ্যাঁ অগ্রিম টাকা দেওয়া যখন গেছো তুমি আরো 24 দিন 48 বার খাও, আমার আর কোনো টাকা নেই, প্রয়োজন নেই। পয়সার বিনিময়ে কোনোদিন অপরাধ থেকে নাকি? তখন বলেছিলাম দৈহিক শাস্তি ইসলাম জেলের ব্যবস্থা করেছে 40 দোরান, দ্বিতীয় আমার হলো 80 দোরান। যদি পথে না আসে প্রমাণ হলে তাজিরের কায়দায় একটা অর্ডিন্যান্স অ্যাক্টের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। ইসলামিক আইনের ব্যাখ্যা বিশ্লেষণ কোনোদিন কিছুই করা হয়নি। আমাদের সংবিধানে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে যে সরকার মদ, জুয়া এবং গণিকা বৃত্তির বিরুদ্ধে আইন পাশ করিবেন। এখন পর্যন্ত সুষ্ঠু কোনো আইন পাশ হয় নাই। মদ্যপায়ীরা জানে না সে মদ পান করে তার কোন শাস্তিটা হবে। 40 বেত্রাঘাত হবে না 80 বেত্রাঘাত হবে না 1 লাখ টাকা জরিমানা হবে না যাবজ্জীবন হবে, কেউ আইনের কিচ্ছু জানে না। আইনটা সুস্পষ্ট করতে হবে। 72-এর সংবিধান লেখা আছে আইন পাশ করিবে। আজকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো আইনের কথা কেউ জানে না যে কার কোন শাস্তিটা হবে। ইসলাম আজ থেকে 1450 বছর আগে আইন পরিষ্কার করে দিয়েছে। আদর্শ সমাজ বিনির্মাণ করবেন, লুকোচুরি খেললে তো হবে না। পরিষ্কার আইন ইসলাম দিয়ে যে এসেছে সেটাই বাস্তবায়ন করুন, দেখবেন যে সকল অপরাধ এখান থেকে সরে গেছে। আদর্শ সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। আর এই জন্য এই দেশে দাবি করে আমরা 3 কোটি আহলে হাদিস আছি। শিরক এবং বেদাতের বিরুদ্ধে আমাদের বক্তব্য পরিষ্কার রয়েছে। সহিহ হাদিসের উপর আমলের বক্তব্য আমাদের পরিষ্কার রয়েছে। চতুর্দিকে আলহামদুলিল্লাহ দাওয়াত ছড়ে যাচ্ছে, বিরোধিতার মুখোমুখি হচ্ছে, তারপরেও সে দাওয়াত থেমে নেই। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন আসিয়াসা শরিয়ার মধ্যে যেটার সাথে আইন আদালত জড়িত, যেটা ক্রিমিনাল অ্যাক্টের সাথে জড়িত, সেটা হুজুররা ওয়াজ করে কোনোদিন বন্ধ করতে পারবে না। কেন? হুজুরদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। তারা ওয়াজ করলে 2-4 কথা বেশি বললেই রাস্তায় যেতে, সেটা আমি ওখানে বলেছিলাম রাজশাহীর বক্তৃতায়, যে আর যদি বেশি কিছু বলতে চাই জেনে ফেলে দেবে। কেন? ওরা বড় কে, আমার ঠেকাবে কে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া এই সকল ক্রাইমের বিরুদ্ধে বেশি কথা বলাও যায় না, বেশি দূর আগানোও যায় না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আল কোরআন ওয়া সুলতান। একদিকে লাগে ম্যাজিস্ট্রেসি রাষ্ট্রীয় ক্ষমতা,
আরেকদিকে লেগে কোরআনের ক্ষমতা, দুই ক্ষমতা যদি একত্রিত হয়ে চলে তাহলেই আদর্শ সমাজ নির্মাণ সম্ভব। তাছাড়া উৎসাহিত করা যাবে, তাছাড়া কিছুটা এগিয়ে নেওয়া যাবে, কিন্তু চূড়ান্ত বাস্তবায়ন সম্ভব না। এখন থামতেছে কেন? রাষ্ট্র ক্ষমতা লেগেছে পিছনে। আমি যদি 100 বছর ওয়াজ করতাম, 10টা মদের ভাঙ্গার সাধ্য মুসলিমদের নাই, কেন তার হাতে সে ক্ষমতা নেই, সামাজিক পাওয়ার নেই, রাজনৈতিক পাওয়ার নেই, আইনগত পাওয়ার নেই, প্রশাসনিক পাওয়ার নেই। কি করবো আমি শুধু ওয়াজই করে যেতে হবে, কারণ এটা সামাজিক ক্রাইমের সাথে জড়িত, এগুলো আমি রোধ করতে পারবো না, শুধু ওয়াজ করতে পারবো। সম্মানিত ভাই, কাজেই বলছি, আজকে ধরেন 90-95% মানুষ সালাত আদায় করে না, ফরজ আদায় করে না। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলে দিয়েছেন, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাদের প্রধান কর্তব্য হলো সালাত কায়েম করা, তারপরে যাকাত বাস্তবায়ন করা। আজকে এখানে আমি ওয়াজ করব, ওয়াজের কারণে আপনারা কিন্তু দান করতে উদ্বুদ্ধ হবেন। যে কয়জনে দান করেন ওই কয়জনেই কিন্তু দান করবেন। বংশালের যেহেতু এখানে ইসলামী একটা পরিবেশ, গোটা বংশাল আলহামদুলিল্লাহ বহু মসজিদ তারা দান করে, তারা সাদকা করে, তারা সামাজিক কাজ করে, তারা সালাত আদায় করে। এখানে একটা পরিবেশ রয়েছে, এখানকার কিছু মানুষ করবে। কিন্তু এই রাজধানী ঢাকার লক্ষ লক্ষ মানুষ কি দান করবে? করবে না। যারা কোটিপতি, যারা সুদ খায় রাত দিন, যারা হারামের ব্যবসা করে, তারা কি দান করবে? না, তাদের পয়সার হিসাব আছে। তারা কি সালাত আদায় করবে? রাস্তাঘাটে চলছেন, মাগরিবের আযান হবে, আপনার 80-85% মানুষ মসজিদে ঢুকবে না, সালাত আদায় করবে না। এদেরকে সালাত আদায় করাবে কে? আমার ওয়াজ শুনে সালাত আদায় করবে? যে কয়জন, ওই কয়জনে কিংবা সামান্য একটু বাড়বে কমবে, তারাবির সালাতে কিছু জামাতে মানুষ শরীক হবে, তাছাড়া 85-90% মানুষ সালাত আদায় করে না। এগুলাকে সালাতের মধ্যে লাঠি ছাড়া এগুলাকে মসজিদে ঢুকাবে কে? লাঠি ছাড়া যাকাত বের করে আনবে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল লোক বিদ্রোহ করে বলল যে আল্লাহর নবী মারা গেছেন, আমরা সালাত আদায় করব, যাকাত দিব না, মালের হক আদায় করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ ঘোষণা করে বললেন যে লাউ মানাউনি ইকালা ওয়া ইনাকান কানু ইউআদ্দুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম। তারা আল্লাহর নবীর যুগে যে একটা ছাগলের বাচ্চা দিত, একটা ভেড়ার বাচ্চা যাকাত দিত, যাকাতের সাথে রশিদা দিত, সেই রশিদা দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি তো যুদ্ধ ঘোষণা করতে পারবো না। যুদ্ধ ঘোষণা করতে পারবো রাষ্ট্র, যেমন এখন ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে। সম্মানিত ভাই, কাজে আদর্শ সমাজ বিনির্মাণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অত্যন্ত জরুরি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার অত্যন্ত জরুরি। আর গণতান্ত্রিক একটি দেশে জনমত একটা বিরাট ব্যাপার। জনমত অনুকূলে আনতে বলেছেন আমাদেরকে কয়েক মাস যাবতীয় সরকার। মাদকের বিরুদ্ধে কথা বলুন, জনমতটা পক্ষে আনুন। এখন আমরা পালন করে যাচ্ছি আমাদের দায় দায়িত্ব। এখন আমাদেরকে কিছু দায় দায়িত্ব দিন। সালাতের পক্ষে জনমত গঠন করব, যাকাতের পক্ষে জনমত গঠন করব, জেনার বিরুদ্ধে জনমত গঠন করব। কিন্তু রাষ্ট্র কবে হামলা করবে ইনশাআল্লাহ আমরা পাশে থাকবো, কিন্তু একা ওয়াজ করে শুধুমাত্র এগুলো বাস্তবায়িত হয় না। আর জনমতের চাপ সরকার অনেক সময় মানতে বাধ্য হয়। সেটা হলো ছাত্ররা একটা দাবি করেছে, সবাই মিলে সরকার মানতে বাধ্য হয়েছে। 3 কোটি আহলে হাদিসে যদি এক কাতারে এসে দাবিগুলা জানায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার সেটাকে কাউন্ট করে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে, সুশৃঙ্খলভাবে, সাংগঠনিকভাবে, নিয়ম এবং সংবিধান মেনে আমরা আদর্শ সমাজ নির্মাণে পূর্ণাঙ্গ জনমত গঠন করতে চাই। আপনারা সেই জনমত গঠনে আমাদেরকে সহযোগিতা করুন। 3 কোটি আদেশের মধ্যে 50 লক্ষ ছাত্রছাত্রী আছে, সেখানেও আমাদের দাওয়াত পৌঁছে দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন। জাযাকাল্লাহু খায়র। আমরা এই পর্যায়ে আমাদের প্রধান আলোচক আহলে হাদিসদের দপ্তরের কান্ডারি ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যারের কাছে দিক নির্দেশনা আলোচনা শুনলাম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আহলে হাদিস ঘরের কৃতি সন্তান, যিনি বিশেষ করে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে বিভিন্ন সময় আইনি সহায়তা এবং আইনের পক্ষে লড়েছেন, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মেহেদি, অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মেহেদি, উপদেষ্টা বাংলাদেশ আহলে হাদিস জামাত।